আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ কিরণ আলী শিক্ষা পয়েন্ট চ্যানেল থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 3, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার নিয়ম সম্পর্কে। ইতিমধ্যে আমরা পার্ট 1-এ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়মটি আলোচনা করেছি এবং পার্ট 2-তে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়মটি আলোচনা করেছি। সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দাও। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের 1 নম্বর নিয়মটি হলো, সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসটি হবে লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন পোস্ট দ্য লেটার, শুরুতে লেট, অবজেক্ট দ্য লেটার, লেটার পরে ব্যবহৃত হয়েছে, অবজেক্টিভ সাবজেক্ট হয়ে বসেছে, তারপর বি ব্যবহৃত হয়েছে এবং মূল ভার্ব পোস্টের পাস্ট পার্টিসিপল পোস্টেড ব্যবহৃত হয়েছে। 2 নম্বর রুলটি হলো, শুরুতেই ডু নট অথবা ডন্ট, ডু নটের সংক্ষিপ্ত রূপ ডন্ট অথবা নেভার থাকলে প্যাসিভ ভয়েসটি হবে লেট প্লাস নট। ডু নট অথবা ডন থাকলে নট হবে, আর যদি নেভার থাকে তাহলে লেটার পর নেভার ব্যবহৃত হবে, প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপর বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ডন্ট হেট আদার্স বলা হয়েছে, ডু নট অথবা ডন থাকলে লেট নট ব্যবহৃত হবে। ডু নট থাকার দরুন লেট নট বসেছে, অবজেক্ট আদার্স সাবজেক্ট হয়ে বসেছে, তারপর বি ব্যবহৃত হয়েছে নিয়ম অনুযায়ী, এবং মূল ভার্ব হেটের পাস্ট পার্টিসিপল হেটেড ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণটি হলো নেভার টেল এ লাই, নিয়ম অনুযায়ী লেট নেভার ব্যবহৃত হয়েছে, অবজেক্ট এ লাই সাবজেক্টের রূপ নিয়েছে, তারপর বি ব্যবহৃত হয়েছে, মূল ভার্ব টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড ব্যবহৃত হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের 3 নম্বর নিয়মটি হলো, অ্যাক্টিভ ভয়েসটি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, হিম, হার, দেম, আস ইত্যাদি দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েস হবে। সেন্টেন্সের শুরুতে লেট ঠিকই থাকবে, প্লাস ডাইরেক্ট অবজেক্টটির সাবজেক্ট ফর্ম ব্যবহৃত হবে, প্লাস বি ব্যবহৃত হবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্লাস বাই ব্যবহৃত হবে, প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি, হিম, হার, দেম, আসের ইত্যাদি যা থাকবে তাই সঠিক থেকে যাবে। লেট আস টেক টি, সেটা শুরুতে লেট ঠিক রেখে দিয়েছি, ডাইরেক্ট অবজেক্ট লেটের পর ব্যবহৃত হয়েছে টি, তারপর বি রেখে দিয়েছি, তারপর মূল ভার্ব টেকের পাস্ট পার্টিসিপল টেকেন ব্যবহৃত হয়েছে, তারপর বাই ব্যবহৃত হয়েছে এবং ব্যক্তিবাচক অবজেক্ট আস পরিশেষে ঠিক রেখে দেওয়া হয়েছে। 4 নম্বর নিয়মটি হলো, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে প্যাসিভ ভয়েস করতে প্লিজ অথবা কাইন্ডলি এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতেই ইউ আর রিকোয়েস্ট টু বসবে এবং বাকি সব ঠিক থাকবে। যেমন প্লিজ হেল্প মি এর প্যাসিভ ভয়েসে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্ট টু ব্যবহৃত হয়েছে এবং বাকি অংশ হেল্প মি ঠিক রাখা হয়েছে। দ্বিতীয় বাক্যটি হলো, কাম হেয়ার কাইন্ডলি, কাইন্ডলি এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে ইউ আর রিকোয়েস্ট টু ব্যবহৃত হয়েছে, পরিশেষে কাম হেয়ার ঠিক রেখে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।